সম্মানীয় দর্শক বন্ধুরা, কলকাতা পুলিশের ড্রাইভারে যারা ফর্ম ফিল আপ করেছিলেন বিগত তাদের জন্য বিগত 3টে ভিডিও দিয়েছিলাম। আজকে ভিডিওটি হচ্ছে 4র্থ নম্বর ভিডিও। কলকাতা পুলিশের ড্রাইভারে ডকুমেন্টস ভেরিফিকেশন করেছিলেন, তাদেরই রেজাল্ট প্রকাশিত হয়েছে। সেই রেজাল্ট প্রকাশিত কবে মেডিকেল টেস্ট, কারা কারা লোকাল থানা থেকে ডাক পেলো বা কোথায় যেতে হবে, সঙ্গে কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে বা তাদের জয়েনিং লেটার কবে দেওয়া হবে, সেই সব বিস্তারিত কিন্তু এই ভিডিওটিতে বলবো। আপনারা যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই এই পুরো ভিডিওটি দেখুন, আপনারও কাজে লাগতে পারে। কলকাতা পুলিশ ড্রাইভার সম্পর্কে আপনি যদি আরো বিস্তারিত জানতে চান অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখুন, কেননা এইরকম আপডেট আসা মুহূর্তেই সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। তবে কি আপডেট এসেছে সেটি আপনাদের দেখায়। দেখতে পাচ্ছেন একটি মেসেজ কিন্তু প্রকাশিত হয়েছে। মেসেজটি হলো 12/1/2024 অর্থাৎ আজকেরই মেসেজ। এই মেসেজটি হলো যেটি কমিশনার অফ পুলিশ হেডকোয়ার্টার কলকাতা 18 লালবাজার স্ট্রিট কলকাতা 7,01,000 ডেট 11/1/2024। এই মেসেজটি কিন্তু 12 তারিখে পাঠানো হয়েছে মেসেজটি, কিন্তু 11 তারিখে এই রেজাল্ট প্রকাশিত হয়েছে। এই রেজাল্টে বলা হয়েছে ইউ আর রিকোয়েস্টেড টু ডাইরেক্ট ফলোয়িং ক্যান্ডিডেট হু হ্যাভ বিন সিলেক্টেড অ্যাজ টেম্পোরারি ড্রাইভার on contractual basis under Kolkata Police to report to the address of the different police office of Kolkata Police and maintain against their name of 15/1/2024 at 11 hours for engagement to their post of Kolkata Police। এই কলকাতা পুলিশে যে সমস্ত ব্যক্তিদের ডাকা হয়েছে সেই সব ব্যক্তিরা 15/1/2024 11টার মধ্যে কিন্তু এই কলকাতা পুলিশ অ্যাড্রেসে অর্থাৎ হেডকোয়ার্টার লালবাজার এই অ্যাড্রেসে পৌঁছে যেতে হবে। এবং সঙ্গে আপনাকে কি কি নিয়ে যেতে হবে বলা হয়েছে 2 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, এবং আরো বলা হয়েছে যে অরিজিনাল ডকুমেন্টসগুলো আপনি ভেরিফিকেশনের সময় জমা দিয়েছিলেন সেই অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। অরিজিনাল ডকুমেন্টসের সঙ্গে বলা হয়েছে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, ডেট অফ বার্থ, ড্রাইভিং লাইসেন্স, অ্যাড্রেস প্রুফ, কাস্ট সার্টিফিকেট, ক্যাটাগরি সার্টিফিকেট এন্ড আদার যদি অন্য কোনো ডকুমেন্টস থাকে সেগুলিকেও আপনি সঙ্গে নিয়ে যাবেন। এছাড়া আপনি সঙ্গে নিয়ে যাবেন হালকা বেডিং, অর্থাৎ আপনাকে থাকতে হতেও পারে, অর্থাৎ আপনাকে 15 তারিখেই জয়েন করে নেওয়ার জন্য সম্ভাবনা। অর্থাৎ এই যে লিস্টটি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আপনারা যে লিস্টটি আবছা দেখতে পাচ্ছেন, এই লিস্টটি কিন্তু ইতিমধ্যে পূর্ব বর্ধমানের লিস্ট। এই লিস্টে টোটাল পূর্ব বর্ধমান থেকে নেওয়া হয়েছে 32 জনকে নেওয়া হয়েছে পূর্ব বর্ধমান থেকে। এই পূর্ব বর্ধমানের ডিটেলসটি ইতিমধ্যে আছে, তবে আপনি কোন ডিস্ট্রিক্টের অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই কমেন্ট বক্সে আপনার কোন ডিস্ট্রিক্ট জানালে আপনার জেলার কি কি নাম প্রকাশিত হয়েছে সেটিও আপনাদের জানানোর চেষ্টা করব। আপনি কি এই ড্রাইভার সম্পর্কে বেশি কিছু জানতে চান বা এই ড্রাইভার সম্পর্কে হয়তো অনেক বন্ধুরাই কমেন্ট বক্সে কমেন্ট লিখেছিলেন যে আমি কলকাতা পুলিশে শুধুমাত্র ফর্ম ফিল আপ করেছি আর কিছু করিনি, তারা ধরেই নেবেন যে আপনারা ডাক পাবেন না বা আপনারা সিলেক্টেড হননি। দ্বিতীয় ক্ষেত্রে যারা ড্রাইভিং টেস্ট দিয়েছিলেন, ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাক পাননি, তারাও ধরে নেবেন যে তারা আর ডাক পাবেন না। যারা ডকুমেন্টস ভেরিফিকেশনে করে এসেছিলেন এই লিস্টে নাম নেই, তারাও কিন্তু জেনে নেবেন যে তারাও কিন্তু সিলেক্টেড হয়নি। তবে চাকরির ক্ষেত্রে আপনারা জানেন অনেকেই ফর্ম ফিল আপ করে কিন্তু সবাই সিলেক্টেড হয় না। তবে নেক্সট বা পরবর্তীতে ফর্ম ফিল আপ বের হলে সেই ফর্মের জন্য আপনি প্রস্তুত থাকবেন, বা আপনি সেই ফর্মের খবর সর্বপ্রথম পেতে হলে আমার এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। তবে যারা ডকুমেন্টস ভেরিফিকেশন করেছিলেন তারা যদি ডিটেলস জানতে চান অবশ্যই যে অ্যাড্রেসে গিয়ে আপনি ডকুমেন্টস ভেরিফিকেশন করে এসেছিলেন সেই অ্যাড্রেসে আপনি গিয়ে আপনার সমস্ত কিছু ডিটেলস দিয়ে আপনি জানতে পারবেন যে আপনি সিলেক্টেড হয়েছেন কি না হননি। এছাড়া অনেকেই বন্ধু ভাবছেন আমি কোথায় গেলে ডিটেলসটি জানতে পারবো, সেহেতু আপনাদের বলছি আপনার লোকাল যে ভিলেজ পুলিশ বা সিভিক ভলান্টিয়ার আছে সে তাদেরকে জানতে চাইলেও তারাও আপনাকে বলে দিতে পারবে যে আপনি সিলেক্টেড হয়েছেন কি না হননি। এছাড়া আপনার লোকাল থানাতে গিয়েও আপনি যোগাযোগ করতে পারেন যে আপনি সিলেক্টেড হয়েছেন কি হননি সেটাও জানতে পারবেন। এবং সিলেক্টেড যদি না হয়ে থাকেন আপনি এ ব্যাপারে বিস্তারিত জানতে গেলে আপনি কলকাতা যে লালবাজার
অফিস আছে সেখানে আপনি যেতে পারবেন, বা যেখানে ডকুমেন্টস ভেরিফিকেশন করেছিলেন সেখানে আপনি যেতে পারবেন। তবে কলকাতা পুলিশ ড্রাইভার সম্পর্কে আপনি আরো বিশেষ কিছু জানতে চাইলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। এছাড়া পাশে বেল আইকন ঘন্টাটি টিপে অল নোটিফিকেশনটি অন করে দিন, কেননা এইরকম আপডেট আসা মুহূর্তেই সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।